ইসরায়েলিরা খেতে এসেছে এমনটি বুঝতে পেরেই রেস্তোরাঁ থেকে তাদের তাড়িয়ে দিয়েছেন স্পেনের এক রেস্তোরাঁ ম্যানেজার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকে দাবি করছেন স্পেনের ভিগো শহরের মামিমসা রেস্টুরেন্টে এই ঘটনা ঘটেছে। স্পেনে বেড়াতে এসে সেই রেস্টুরেন্টে পানীয় অর্ডার করেছিলেন ইসরায়েলি পর্যটকরা, কিন্তু তাদের কথা শুনে রেস্তোরাঁর ম্যানেজার টের পান তারা ইসরায়েলের নাগরিক। এক পর্যায়ে তিনি ফিলিস্তিন দীর্ঘজীবী হোক বলে স্লোগানও দেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পর্যটকদের উদ্দেশ্য করে ম্যানেজার বলছেন, আপনারা বেরিয়ে যান, আপনারা ফিলিস্তিনিদের হত্যা করছেন, আপনারা গাজায় গিয়ে বিয়ার খান। এরপর সেই অর্ডার করা পানীয় রেখেই রেস্টুরেন্ট থেকে নিঃশব্দে বেরিয়ে যান ইসরায়েলিরা। শুধু ব্যক্তি পর্যায়ে নয়, সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকেও ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় অবস্থানে রয়েছে স্পেন। 2023 সালে স্পেনের প্রধান শহরগুলোতে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে মিছিল শুরু হয়। তার পরের মাসেই স্পেন সরকার ঘোষণা দেয় ইসরায়েলের জন্য নতুন কোনো অস্ত্র রপ্তানির লাইসেন্স অনুমোদন করা হবে না। 2024 সালে স্পেনের শিক্ষার্থীরা ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। একই বছর স্পেনের পার্লামেন্টে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রক্রিয়া শেষে চলতি বছরের মে মাসে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। স্প্যানিশ বামপন্থী রাজনৈতিক দলগুলো ইসরায়েলকে অবরোধকারী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছে। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার প্রতিও নৈতিক সমর্থন প্রকাশ করেছে স্পেন। এম আর আকাশ, আজকাল।